গত পর্বে আমরা দেখেছিলাম ইয়েশুয়ে এবং বেয়ারও একসাথে ঘুরতে আসে এবং দুজনে খুব মজা করতে থাকে এবং বেয়ারও ইয়েশুয়েকে বলে যে ওর উঁচু জায়গায় উঠতে ভয় করে। তখন ইয়েশুয়ে বেয়ারোকে নিয়ে উঁচু টাওয়ারে যেতে চায় যাতে বেয়ারোর ভয় কেটে যায়। শুধু তাই নয়, ইয়েশুয়ে নিজের চোখ বেঁধে নেয় আর বেয়ারোকে বলে, এখন আমরা দুজন ইকুয়াল, তুমি আমাকে হাত ধরে ওপরে নিয়ে যাবে, এতে তোমার ভয় কেটে যাবে। সত্যি সত্যি বেয়ারও ইয়েশুয়েকে হাত ধরে উপরে নিয়ে যায় এবং ও ভীষণ খুশি হয় আর ইয়েশুয়ের সাথে ফোনে ছবি তুলতে চায়, কিন্তু ইয়েশুয়ের হাইট বেশি হওয়ার কারণে তুলতে পারে না। এতে ইয়েশুয়ে নিজেই ওদের দুজনের ফটো ক্লিক করে দেয়, এমনকি দুজনে বাচ্চাদের সাথেও সময় কাটায়। আর ইয়েশুয়েকে বাচ্চাদের সাথে এভাবে মজা করতে দেখে বেয়ারও বলে, তুমি এত দুষ্টু বাচ্চাদের কিভাবে সামলাচ্ছ? তখন ইয়েশুয়ে বলে, বাচ্চারা তোমার চেয়ে অনেক কম দুষ্টু। এরপর বেয়ারও খেয়াল করে একটা বাচ্চার হাতে আঘাতের চিহ্ন আর ও বাচ্চাটাকে জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে? এতে বাচ্চাটা বলে, বিড়ালে খামচি দিয়েছে। এরপর বাচ্চাটা ইয়েশুয়ে আর বেয়ারোকে অনুরোধ করে কিছুদিনের জন্য বিড়ালটাকে ওদের কাছে রেখে দিতে। এতে ওরা দুজন রাজি হয়ে যায় এবং বিড়ালটাকে ওদের সঙ্গে করে নিয়ে আসে। এর পরের সিনে দেখা যায় লুলু একটি কোম্পানিতে যায়, যে কোম্পানির মালিক হলো ওর বাবা। সেখানে গিয়ে সবাইকে বলে যে আমার বাবা অন্য কাজে ব্যস্ত আছে, তাই সে কয়েকদিন অফিসে আসতে পারবে না, এজন্য এই কয়দিন আমি অফিস সামলাবো। এরপর কাপল রিয়ালিটি শো এর ইনচার্জকে একটা ফাইল দিয়ে বলে, এই কাপল গেস্টের রেকর্ড খুব খারাপ, তাই আমাদের শো থেকে এই কাপলকে বাদ দিয়ে দিতে হবে। শো এর ইনচার্জ যখন ফাইল খোলে তখন বেয়ারো আর ইয়েশুয়েকে দেখে অবাক হয় আর বলে, এরা দুজন তো বেশিরভাগ ভিউয়ার্সের ফেভারিট কাপল, এদের বাদ দেওয়াটা ঠিক হবে না। অন্যদিকে ইয়েশুয়ে আর বেয়ারও বিড়ালটাকে বাড়ি নিয়ে আসে এবং দুজনে ভীষণ খেয়াল রাখতে শুরু করে। আর এদিকে লুলু শোয়ের ইনচার্জকে রাজি করায় যাতে ওনারা বেয়ারো আর ইয়েশুয়েকে রিপ্লেস করে দেয় এবং ওনারাও ওদের রিপ্লেস করতে রাজি হয়ে যান। এরপর ইউশেং জানতে পারে যে বেয়ারো এবং ইয়েশুয়েকে রিপ্লেস করা হবে আর এটা শুনে ও ভীষণ চিন্তায় পড়ে যায় এবং তখনই ও শোয়ের ইনচার্জের সাথে দেখা করতে যায় আর ওনাকে বোঝানোর চেষ্টা করে বলে যে আগামী এপিসোড এমনিতেই এই শোয়ের শেষ এপিসোড, তাই যেন ওদের রিপ্লেস করা না হয়। কিন্তু শোয়ের ইনচার্জ বলে, এটা কোম্পানির সিদ্ধান্ত, এখানে আমার কিছুই করার নেই। অপরদিকে দেখা যায় ইয়েশুয়ে বেয়ারোকে ওর কাজের জায়গায় নিয়ে যায় যাতে ওদের বন্ডিং আরও ভালো হয়। সেই সাথে ও বেয়ারোকে দেখায় কি করে ভায়োলিন বানাতে হয়। তখনই ওদের কাছে শোয়ের কর্তৃপক্ষের তরফ থেকে ফোন আসে যে strawberry.com-এর অর্ডারের কারণে ওরা দুজন আগামী এপিসোড শ্যুট করতে পারবে না, অর্থাৎ ওদের দুজনের জন্য এই শো এখানেই শেষ। এটা শুনে ওদের খুব মন খারাপ হয়ে যায়। এরপর ইউশেংও ফোন করে ইয়েশুয়েকে খবরটা জানায়। এতে বেয়ারও ইয়েশুয়েকে বলে, আমাদের আর একজন আরেকজনের সম্পর্কে জানার কোনো দরকার নেই। তারপর বেয়ারও ইয়েশুয়ের বাড়ি থেকে চলে যাওয়ার সময় ইয়েশুয়েকে বিড়ালের খেয়াল রাখতে বলে, কিন্তু ইয়েশুয়ে বলে, আমি একা বিড়ালের খেয়াল রাখতে পারবো না, তুমি বরং ওকে নিয়ে যাও। এতে বেয়ারও বলে, আমি মাঝে মধ্যে এসে বিড়ালের খেয়াল রাখবো, এই বলে সেখান থেকে চলে যায়। আর ইয়েশুয়ে বেয়ারোকে খুব মিস করতে থাকে আর ওর সঙ্গে কাটানো সময়কে মনে করতে থাকে। এর পরের সিনে দেখা যায় যে বেয়ারও বাড়ি চলে এসেছে আর শো থেকে যা টাকা পেয়েছিল সেটা ওর মাকে দিয়ে দেয়, কেননা ওর মা ওকে বলেছিল ওনার অপারেশনের জন্য টাকা লাগবে, কিন্তু উনি মিথ্যে কথা বলেছিলেন। সত্যিটা হলো উনি একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্য টাকাটা চেয়েছিলেন। এর পরের সিনে দেখা যায় ইউশেং ইয়েশুয়েকে ফোন করে বলে যে কাল তাংলি এবং বেয়ারও বাইরে খাবার খেতে যাবে, তুমি কি ওদের সাথে যাবে?
কিন্তু ও মানা করে দেয়, বলে আমি ফ্রি নই। এছাড়া ওদের বাড়িতেই খেয়ে নিতে বলে। তখন ইউশেং বলে আমি তো খাবার বানাতে পারি না। তাছাড়া তাংলিও হাতে ব্যথা পেয়েছে, এতে ইয়েশুয়ে বলে আমি খাবার বানিয়ে দেব। এরপর ইউশেং বেয়ারো এবং তাংলিকে আনতে যায় আর বলে আমি আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করেছি। তখন বেয়ারো বলে তুমি তো রান্না করতে জানো না, তাহলে খাবারটা কে বানাবে? উত্তরে ইউশেং বলে আমার আঙ্কেল ইয়েশুয়ে আসবে খাবার বানাতে। এটা শুনে তাংলি অবাক হয়, কারণ ও জানতো না যে ইয়েশুয়ে হলো ইউশেংয়ের আঙ্কেল। এছাড়া বেয়ারও বুঝতে পারে যে ইয়েশুয়ে এর জন্যই শো করতে রাজি হয়েছিল। এরপর দেখা যায় সবাই ইউশেংয়ের বাড়িতে এসেছে, আর এখানে সব খাবার বানানোর দায়িত্ব ইয়েশুয়ের ওপরেই পড়েছে, আর বেয়ারও তাকে সাহায্য করতে থাকে। এবং রান্না শেষে সবাই একসাথে খেতে বসে, আর খাবার শেষ করে বেয়ারো এবং ইয়েশুয়ে একসাথে কথা বলতে থাকে, যেখানে বেয়ারো ইয়েশুকে বলে ইউশেং তাংলির খুব খেয়াল রাখে। এতে ইয়েশুয়ে বলে আসলে ইউশেং সবসময় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, এমনকি কাজের কারণে তার জীবনে বিভিন্ন মেয়ে আসা যাওয়া করে, যার কারণে একটা সময় পর তার গার্লফ্রেন্ড ইনসিকিউর ফিল করবে। এটা শুনে বেয়ারো বলে তাহলে তো ইউশেংয়ের গার্লফ্রেন্ড হওয়াটা অনেক কঠিন ব্যাপার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।